হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু এখনও ভালো আছি। আজকে কোনো ব্লগিং ভিডিও নয়, আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। 5 বছর আগে 20 সালে আজকের দিনে মানে 3রা এপ্রিল আমার শাশুড়ি মা কিন্তু মারা গেছিলো। এদিন ছিল মানে বাসন্তী পূজার দশমী। সত্যি কথা বলতে যখন দশমীতে মা বিসর্জন যায় তখনই মা মারা যায়, সেটা হচ্ছে আমাদের কাছে খুবই দুঃখের ঘটনা ছিল। মা কিন্তু করোনার সময় মারা গেছিলো, কিন্তু করোনাতে মারা যায়নি। খুবই কষ্ট ছিল সত্যি কথা বলতে। এত কেউ মানে সেই সময় কেউ পাশে এসে দাঁড়ানোর মানে অনেক ব্যাপার ছিল। যাই হোক, চলো দেখতে থাকো আজকের ব্লগিং ভিডিওটা। এইভাবে শুরু। আজকে আমাদের নিয়ম অনুযায়ী মা যেই যা খাবারগুলো খাওয়াতে ভালোবাসে সেগুলো আমি আর আমার বরবাবু মিলে বানাবো, মানে ছেলে আর বৌমা মিলে বানাবে। যেহেতু অনেকে হয়তো ছেলেরা রান্না করতে পারে না, সেখানে বৌমা রান্না করবে। যেহেতু আমার বর বউ দুজনে মিলেই রান্না করি, ক্লাস করি, সমস্ত কিছু করি, তাই জন্য হাঁপাহাঁপি করে নিয়েছিলাম। দেখো 5 রকম ভাজা করেছিলাম, কলা ভাজা, আলু ভাজা, মানে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে তোমার পটল ভাজা, বেগুন ভাজা। আর এদিকে করে নিয়েছিলাম মুগ ডাল, যেহেতু নিরামিষে মুগ ডালটাই চলে, তাই জন্য এই দেখো একটু মোটা মোটা করে মুগ ডাল বানিয়েছিলাম। আর হচ্ছে মা খুব ভালোবাসতো ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত করেছিলাম। আর হচ্ছে চাটনি করিনি, আর দিয়েছিলাম পায়েস। এটাই হচ্ছে আজকের সকালের খাবার ছিল। মাকে এই দিয়ে আর 5 রকম মিষ্টি আর দই দিয়ে কিন্তু আজকে ভোগ নিবেদন হয়েছিল। আমাদের এটা কিন্তু ঠাকুরের মতো ভোগ নিবেদন করে সেই প্রসাদটা তুমি খেতে পারো। এইভাবে মাকে ভোগটা দেওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলেই করে দেওয়ার পরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এবারে খাবো। তারপরে কিন্তু ওটাও আমরা খেতে পারি, যেহেতু একটুখানি দিতে হয়, একটু রাখতে হয়। একটুখানি ভোগ নিবেদনের সঙ্গে সঙ্গে আর দেখো তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে, আর ভোগেও তুলসী পাতা দেওয়া হয়, এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। এই দেখো মানে ঠাকুরের যেমন মানে ফুল দেওয়া হয় সেরকম ভোগে কিন্তু এটা দেওয়া হয়। তোমাদের কার কীরকম নিয়ম আছে জানি না, যদিও বা আমাদের কিন্তু বাবা মা মারা গেছে যেহেতু একই সঙ্গে মানে হয়ে গেছে। মানে কেউ থাকলে হয়তো গয়ায় দেওয়া হয় না, কিন্তু দুজনেই মারা গেছে, গয়ায় দিয়ে দেওয়া হওয়ার কথা আছে। কবে দেওয়া হয় কি হয়, যতদিন পর্যন্ত না দেওয়া হয় এই দিনটা এইভাবে আমরা পালন করব। আর তোমরাও কে কীরকমভাবে জানি না, খারাপ কমেন্ট করো না এটাতে। আমাদের মতো করে সাধ্য মতো চেষ্টা করেছি এই দিনটাকে কিন্তু মনে রাখার বা এই দিনটাকে কিন্তু পালন করার। আর সত্যি কথা বলতে এটা কোনো আনন্দের দিন নয়, তাই দেখো মার মালাগুলো আর ফুলটা কিন্তু ফুল দোকানি দিয়ে গেছে, আমরা কিনিনি। আর মালাটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম। আর এই দিনে এই যে ছবিটা দেখছো, এটা একটা মার বার্থডের ছবি ছিল। মা বার্থডেতে সাজিয়ে দিয়ে কিন্তু ফটো তোলা হয়। সেই ফটোটা বাঁধিয়ে মা খুব চেয়েছিল এটা বাঁধানো হোক, আর বাবা চলে যাওয়ার পরেই এটা হয়েছিল। আর এইভাবে আজকে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো, কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না।